জামাতের ছাত্রদেরকে ওঠার সুযোগ করে দেব। কাফিয়া জামাতের ছাত্রদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা মাইকের কাছে চলে আসে। কাফিয়া জামাতের ছাত্ররা মাইকের কাছে দ্রুত চলে আসে। সময় এসে গেল, হুজুর আমারে ডাকছেন, একে বলছে আব্দুর রশিদ, আমার অনেক বড় আশা মসজিদটা 6 তলা পর্যন্ত দিকে যাও, মসজিদের কাজ দ্রুত তুমি করে ফেলো, যেভাবে হোক আমি জুমা নামাজের মাধ্যমে মসজিদের নামাজ উদ্বোধন করবো। আর আমারে বললো যে আমার হেলিকপ্টারে উঠেও না, মসজিদটা না দেখাইয়া এখান থেকে আমাকে নিয়ে যাবা গাড়িতে, ওই গাড়িতে মাদ্রাসার সামনে তাই মসজিদ মাদ্রাসাটা দেখাই দিও আমার, এটা তোমার কাছে আমার জোরদার। ওই সময় এটা হয়ে উঠলো না। পরবর্তীতে হুজুর ঢাকায় থেকে আমাকে রিং দিয়েছে দুইবার, বলছে আব্দুর রশিদ মসজিদের কাজ কত দূর? আমি বললাম হুজুর মসজিদের কাজ অনেক আগাই গেছে, আপনার সুস্থ আসলেই আমরা মাদ্রাসার মুরব্বিনদেরকে নিয়ে আপনার উপস্থিতিতে, আপনার ইমামতিতে আমরা এখানে দোয়ার মাধ্যমে আমরা নামাজ শুরু করবো। হুজুর বললো, আমি বললাম যে শরীর কেমন লাগতেছে? আগের সময় অনেক ভালো লাগতেছে, তুমি দোয়া করবো সব সময়। আর আমার বললো আসলে হুজুর অনেক ইশারা দিয়ে গেছেন, কিছুই বুঝি না। গত রাত ধরে 3টার দিকে হঠাৎ আমি এক স্বপ্ন দেখি, দেখেছি আমার 2খানা হাত অনেক ব্যথা, আমি কাজ হতে পারতেছি না, নাড়াচাড়া করা পারতেছি না, গলা শুনে আসতেছে। পরিশেষে আমার ঘুম ভেঙে যায়। আমি ওই অবস্থায় উঠে নামাজ পড়ে দোয়া করি, হুজুরের জন্য দোয়া করি। সকাল হওয়ার পর থেকে অস্থির, আর ভালো লাগতেছিল, হাত পা ভেঙে আসতেছিল। আপনারা যারা আসছেন, আপনাদের কাছে আমাদের আবেদন, হুজুর চরকুলুর মাদ্রাসাকে ওনার জীবনের বেশি মহব্বত করতেন এই মাদ্রাসার জন্য। বিভিন্ন মানুষের ধারে ধারে বিভিন্ন জায়গায় হুজুর বলে বেড়াইছেন, সাহায্য আনছেন। আর যখন ঢাকা যায় তার 2 দিন আগে ঢাকা থেকে 1 লোককে বইলে সাহায্য আনছেন। হুজুর এই রেখে যাওয়া প্রতিষ্ঠানকে আপনারা মহব্বত করুন, ভালোবাসবেন, তাহলে আমি আশা করি হুজুরকে ভালোবাসা হবে। আমি আর লম্বা আলোচনা করবো না। হুজুরের কে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন, আখিরাতে সব গালিকে ঘাটিগুলো আসান করে দেয়, হিসাবে এসে ব্যবস্থা করে দেয়। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুরের জামাই হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব আর এই একাধিক শোনে, আর কেউ কথা বলবে না, ওনার বড় অনুগ্রহপূর্বক আপনারা মাফ করবেন। এখন তার বড় ছেলে কথা বলবে, আব্দুল্লাহ মাইমুনি কথা বলবে। তাই আমরা